আসসালামু আলাইকুম। গ্লোবাল স্মুথ ফ্লোটেলা ইতিমধ্যে তাদের খুবই হাই রিস্ক জোনে তারা আছে এবং তাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় খুবই চ্যালেঞ্জিং এর সাথে যাচ্ছে। অনেকে ধারণা করছেন বা এখানে যারা আছেন বাংলাদেশের ভিতরে দুইজন আছেন, একজন হচ্ছে বাংলাদেশি একজন এবং আরেকজন বাংলাদেশি কিন্তু ব্রিটিশের নাগরিক বা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ একজন মহিলা। এখন এই যে অভিযানে তারা গেছে, এটা যদি সফল হয়, আজকে আমি আবারও বলি, এটা যদি সফল হয় তাহলে গত 80 বছরে মানে গাজায় এই যে টানাফোড়াই যে যুদ্ধ, এটা গত 80 বছরের ভিতরে প্রথমবার কেউ সাকসেসফুলি পৌঁছাবে। কিন্তু তাদের যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথা হচ্ছে যে একটা বোট বেঁচে থাকতে বা একটা বোট থাকতে তারা গাজার তীরে পৌঁছাবে। ইতিমধ্যে প্রায় 40 থেকে 50টি টোটাল 50টি মতো বোট বা অর্ধশতাধিক বোট রওনা দিছিল সেখান থেকে। ইসরায়েলি এই বাহিনীগুলো এখনো পর্যন্ত থেকে 10 থেকে 12টা বা আনুমানিক হয়তো 15টার ভিতরে, সর্বোচ্চ যতদূর সংবাদ পাওয়া গেছে যে 8টা থেকে 10টা তারা রেস্কিউ করছে বা এগুলো তারা নিয়ন্ত্রণে নিছে এবং সেগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। বা তাদের যেসব নাবিক ছিল বা সেখানে যে স্বেচ্ছাসেবী ছিল ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কি করছে যে ইসরায়েল চেষ্টা করতেছে সবগুলোকে থামানোর, কিন্তু আলটিমেটলি থামাতে পারতেছে না। এখন থেকে 38 থেকে 40টি জাহাজ তারা রওনা দিচ্ছে এবং তাদের কথা আছে যে আমাদের এই 50টির ভিতরে একটা জাহাজ অক্ষুণ্ণ থাকলে সে একটা যে পৌঁছাবে। বাংলাদেশ থেকে যিনি গেছেন তার জাহাজটা এখনো সেভি আছে, তার জাহাজটা আসলে একদম শেষের দিকে পড়ছে এবং তিনি আমাদের সবসময় আপডেট দিচ্ছেন এবং তার জাহাজটা মোটামুটিভাবে এখনো ভালো আছে, কারণ যেহেতু পিছনে আছে এবং তার জাহাজটা অনেক বড়। তবে এই অভিযানে অংশ নিছে প্রায় 1000 মানুষ এবং 44টা দেশ, 40-এর অধিক দেশের নাগরিক এই জাহাজে আছে, যার ভিতরে আমেরিকা থেকে বেশি আছে এবং কিছু মুসলিম রাষ্ট্র এবং খ্রিস্টান রাষ্ট্র বা পশ্চিমা বা ইউরোপদের ভিতরে অধিকাংশ বা আফ্রিকার কিছু কিছু ধনী এই মুসলিম দেশগুলো এখানে সেখানকার স্বেচ্ছাসেবী সাংবাদিক এবং মানবাধিকার যেসব কর্মী আছে বা ফটোগ্রাফার বিখ্যাত এইসব ব্যক্তিরা, সো তারা জীবনের ঝুঁকি নিয়ে এবং তাদের ক্যারিয়ারের ঝুঁকিও তারা ওখানে মারা যেতে পারে। মানে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটছে সেটা সেখানে অনেকে মারা গেছে, কিন্তু তারা এই রিস্কটা নিছে। তবে তাদের এখানে যে ইসরায়েল বাহিনী বা এই দস্যুরা যে তাদেরকে হত্যা করবে এমন কিছু না, কারণ পুরা বিশ্ব মিডিয়া এখন ওই দিকে নজর, প্রত্যেকটা আপডেট সবসময় দিচ্ছে এবং তারা যেদিন থেকে মানে শুরু করছিল সেদিন থেকে তাদের ওয়েবসাইটে তাদের লোকেশন ট্র্যাক বা সব কিছুই তারা জানাচ্ছে এবং দেখা যাচ্ছে এবং মানুষ সেখানে পর্যবেক্ষণ করছে যে তারা আসলে কোন পর্যন্ত গেছে এবং সেখানে লাইভ স্ট্রিমিং করা আছে যে তারা আসলে কত দূর আছে। ইসরায়েলি বাহিনী তাদের উপরে যথেষ্ট হামলা চালাইছে বা যথেষ্ট তাদেরকে ড্যামেজ করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি তারা একদম অকার্যকর করা ফেল করছে এবং তাদের গতিতে তারা আগায় যাচ্ছে ইসরায়েলি বাহিনীকে পরোয়া না করে। মাঝখানে স্পেন যত সম্ভব তাদেরকে সাহায্য করছিল, কিন্তু এক পর্যায়ে এসে তাদের যে 150 নটিক্যাল মাইল, যেটা হলো ইসরায়েলি বাহিনীর আন্ডারে থাকে যে ডেঞ্জারাস জোন যেটাকে বলা হয়, সে পর্যন্ত যাওয়ার পরে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সরিয়ে নিয়ে আসছে এবং তারা তাদের অসক্ষমতা জানিয়েছে। কিন্তু কম বেশি তারা এসব এই মানবাধিকার কর্মীগুলো তারা এসব কিন্তু পাত্তা না দিয়ে তারা তাদের আপন বেগে তারা সেখানে গাজার দিকেও রওনা দিছে এবং তাদের কথা হচ্ছে একটাই, যে তাদের একটা বোট বেঁচে থাকাকালীন গাজার তীরে তারা এই শিপ ভেড়াবে। আর ইতিমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে ন্যারেটিভ তাদের তৈরি করা হয়েছে এইসব বদমাইশগুলা। তারা এলড্রোজি বলছে যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছে যে এটা কোনো মানবাধিকার কর্মীরা এরাকে হামাসকে উস্কানি দেওয়ার জন্য আসছে। সুতরাং অলরেডি 500 পুলিশ তারা রেডি করে রাখছে এবং তাদের কয়েকটা হাসপাতালকে প্রস্তুত থাকতে বলছে, যে হয়তো খুবই বিভৎস কিছু হতেও পারে বা নাও পারে, কারণ পুরা বিশ্ব মিডিয়া বা পুরা বিশ্ব নজর এখন এই অভিযাত্রীদের উপর যে আসলে এখানে কি হয় এবং পুরা বিশ্ব থেকে বিভিন্ন রকম কথা আসছে। এবং কালকে যখন ইসরায়েলি বাহিনী এই মানবাধিকার কর্মীদের উপরে হামলা চালাইছে এবং কয়েকটা জাহাজকে যখন তারা অলরেডি তাদের কবজায় নিছে, তখন অলরেডি এই বিশেষ করে কয়েকটা দেশ বা ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে ওই রাতে বা ওই সময়তেই সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে আসছে এবং বিক্ষোভ শুরু করছে। তবে এখন যারা মতে তারা এই মানে মানবাধিকার কর্মী তাদের এই জাহাজ নিয়ে এই যে তারা খুবই গাজার সন্নিকটে আছে এবং গ্লোবাল স্মুথ
ফ্লোরিডা, আমি আর মনে হচ্ছে যে না, ইনশাল্লাহ তারা হয়তো তাদের যে সাকসেসটা, তাদের যে মেন যে টার্গেটটা হয়তো পূরণ হতে চলেছে, বাদ বাকি আল্লাহ ভরসা। তবে তারা খুবই কাছে তারা পৌঁছায় গেছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আমাদের হাতে দোয়া করা ছাড়া কিছুই নাই। So, ধন্যবাদ সবাইকে। সবাই দোয়া করেন যাতে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তাদেরকে খুব সুন্দর এবং স্বাভাবিকভাবেই তাদের সেখানে পৌঁছানোর তৌফিক দান করে এবং তারা যেন তাদের এই অভিযানটা সাকসেসফুল করতে পারে।